আসসালামু আলাইকুম। প্রিয় আমার ভুক্তভোগী ভাইয়েরা, পবিত্র মাহে রমজানের সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। দেশ ও প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। প্রিয় আমার সহযোদ্ধা ভাইয়েরা, পবিত্র মাহে রমজান চলে এসেছে। আমি জানি আমরা যারা 2023 ও 24 সালে আমরা জমা দিয়েছিলাম, তারা অনেকেই ভালো নেই, মানসিক দিক দিয়ে অনেকেই বিপর্যস্ত, অনেকেই ঋণগ্রস্ত। কারণ একটি ঈদ বা একটি রমজান যখন আসে তখন অনেক রকম খরচ বেড়ে যায়। এই খরচগুলো মেটানোর মতন আমাদের অনেকেরই এখন অবস্থা অনেক হিমশিম হয়ে যাচ্ছে। কারণ আমরা এমনিতেই অনেক ক্ষতির সম্মুখীন হয়ে গিয়েছি। কারণ আমাদের ভিসাগুলো যদি আমাদের হয়ে যেত তাহলে এই ক্ষতিটা হয়তো বা হতো না। আরও ২-১ লাখ টাকা আমরা ধার দেনা করে চললেও এটা নিয়ে কোনো টেনশন হতো না যে আমরা গিয়ে সেটা পরিশোধ করে দিতাম। কিন্তু এখন আমাদের পরিস্থিতি এতটাই ভয়ানক যে মাধ্যম আমাদের টাকা দিচ্ছে না এবং আমাদের ভিসাগুলো হচ্ছে না এবং আদতেও হবে কিনা সেটাও সন্দেহের ভিতরে চলে এসেছে। আমি জানি ভাই অনেকেই আপনারা অনেক দুশ্চিন্তাগ্রস্ত আছেন, তাই আমি আপনাদের মতনই একজন হতভাগা। হয়তো আল্লাহ পাক যদি রিজিক লিখে রাখে হয়তো কোনো একদিন যেতে পারবো। আমি আমার চেষ্টা চালিয়ে যাচ্ছি। জানি না কখন সফলতা আসবে, তবে আমি আপনাদের সকলকে বলবো যে পবিত্র মাহে রমজানে রোজা রেখে ইফতার এবং সেহরির সময় আপনারা দোয়া করুন আল্লাহর কাছে, যেন আল্লাহ আপনাদের সকল বালা মুসিবত দূর করে দেয়, ঋণগ্রস্ত থেকে মুক্তি দেয় আল্লাহ পাক। প্রিয় ভাইয়েরা, 2023 ও 24 সাল নিয়ে যে কথাগুলো আসলে বলা প্রয়োজন, সে কথাগুলো বলার মতন কিছু নেই। প্রতিনিয়ত দুঃসংবাদ শুনতে শুনতে এখন আর ভালো লাগছে না। কারণ যে কোনো সময় হয়তো আমিও রিজেক্ট খেয়ে যাব। কারণ 2023 সালে অক্টোবরের 1 তারিখে নাপোলি শহরে জমা দিয়েছিলাম। আপনারা অনেকেই জানেন, কিন্তু এখন পর্যন্ত আমি আমার রেডি ফর কালেকশনটি পাইনি। যেহেতু আমার পাসপোর্ট এখনও অ্যাম্বাসিতে জমা, এখনও আমাকে রিটার্ন করা হয়নি এবং রেডি ফর কালেকশনে দেওয়া হয়নি। কিন্তু আমার মাধ্যমে রিজেক্ট খেয়েছে, সেই হিসেবে আমি বলতে পারি যে হয়তো যে কোনো সময় আমারটিও রিজেক্ট আসবে। আপডেট করার পরও ভিসা পাচ্ছি না এবং আপনাদের বলেছি যে কোম্পানি অঞ্চলগুলোর ভিসা আর দিবে কিনা সন্দেহ আছে। বিশেষ করে নাপোলির, অন্যান্য শহরগুলোর কথা এখনও স্পষ্ট না, হয়তো বা দিতেও পারে অন্যান্য শহরগুলোর, কিন্তু কোম্পানি অঞ্চলের ভিসা না দেওয়ার সম্ভাবনা 98% নিয়ে বলতে পারি আমি। কারণ আপডেট করার পরও যেহেতু ভিসা দিচ্ছে না, তাহলে আর কবে ভিসা আপনাদের দিবে? তাই আমি আপনাদেরকে বলবো যে আপনারা যে যেখান থেকেই আমার এই ভিডিওটি দেখতেছেন, যে আপনার মাধ্যমের সাথে যদি আপনি যোগাযোগ করতে পারেন তাহলে অবশ্যই টাকা নিয়ে নেন। আর যদি মনে হয় যে 27 সালে আপনারা জমা দিবেন তাহলে আবার প্রস্তুতি নেন। আর কিছু ভাই আছেন যারা এখনও আসলে অ্যাপয়েন্টমেন্ট ডেটই পাচ্ছেন না, আমি আপনাদের উদ্দেশ্যে বলবো, প্রিয় আমার ভাইয়েরা, আসলে এইখানে আর ঝুলে থাকার কোনো সুযোগ নেই। যেহেতু অ্যাপয়েন্টমেন্ট আপনারা পাননি, আপনার মাধ্যম যদি রিইস্যু করে আপনার কাগজটি না দিতে পারে 2025 এবং 26-এর কোঠায় যেখানেই দেখ, যদি এই কোঠায় যদি আপনাদের রিইস্যু না করে দিতে পারে বা, তাহলে মনে রাখবেন যে আপনার এই কাগজে আপনি আর কখনোই অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবেন না। এটা আপনি নিশ্চিত থাকেন ভাই। দেখেন আমি আপনাদেরকে যে কথাগুলো বলি ভাই, আমি তো কোনো দালাল নই বা আমি আপনাদের কারো ক্ষতি চাই না বা আপনাদের সাথে আমার কোনো পার্সোনালি দুশ্মনী নেই। আমি জাস্ট ইনফরমেশন দিই। হ্যাঁ, সেটা শতভাগ হতেও পারে, নাও হতে পারে। তবে আমরা যতটুকু অথেন্টিক জেনেই কথাগুলো বলার চেষ্টা করি। সেহেতু আমি বলব যে আমি আপনাদের ভাই, বন্ধু, আমি আপনাদের কারো ক্ষতি করার জন্য কোনো ব্লগ করি না। তাই সেহেতু আমি আপনাদের বলবো যে আমার কথা আপনারা যতটুকু বিশ্বাস করেন বা অনেকে আমার প্রতি আস্থাশীল, যে আমাকে ভালোবাসেন, সেই হিসেবে আমি আপনাদের বলি যে যারা এখন পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট ডেট পাননি, আপনারা যদি আপনার মাধ্যম রিইস্যু করে কাগজ না দিতে পারে তাহলে আর সেটার আশা করেন না, ওটার ভিসা আর হবে না প্রিয় ভাইরা। আর 23-এর এখন পর্যন্ত যারা রিজেক্ট খাননি, আপনারা ধরে রাখেন যে ম্যাক্সিমাম লোকই রিজেক্ট খাবেন এবং সেটা যে কোনো শহরেই হোক। তবে মনে রাখবেন যে আসলে আমাদের হারানোর এখন আর কিছুই নেই, কারণ যা হারানোর তা হারিয়ে ফেলেছি। এখন শুধু বেঁচে থাকার জন্য চেষ্টা করতে হবে আমাদের এবং সামনের দিনগুলো যাতে আমাদের ভাগ্যে যাতে ভালো কিছু আসে সেই আশাই করতে হবে। কারণ যা আপনাদের
যারা আগে রিজেক্ট খেয়েছেন অনেকেই কিন্তু 26-এর জন্য আবেদন করেছেন, অনেকেই কিন্তু ইনশাআল্লাহ এবারকার সফলতার মুখ দেখবেন। কিন্তু আমরা যারা আবেদন করতে পারিনি, আমাদের আসলে আর এখন কিছুই করার নেই। আমরা অনেকটা ধোঁকার সম্মুখীন হয়ে গেছি। যাই হোক, এখন 2026 সাল নিয়ে আপনাদের কিছু কথা বলি। 2026 সালে আপনারা যারা আবেদন করেছিলেন 12ই জানুয়ারি এবং 9 ফেব্রুয়ারি, 12ই 9 ফেব্রুয়ারি, 16ই ফেব্রুয়ারি এবং 18ই ফেব্রুয়ারি আপনারা যে আবেদনগুলো করেছিলেন, আলহামদুলিল্লাহ আপনাদের সকলের আবেদন অলরেডি শেষ হয়ে গিয়েছে। 2026 সালের যে আবেদনের ক্লিক ডের আবেদন হওয়ার কথা ছিল তা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। এখন বাকি রয়েছে 27 এবং 28। আরও 2টো ক্লিক ডে আছে। এটা ইটালির গভর্নমেন্ট রুলস অনুসারে আরও 2টি ক্লিক ডে হবে আগামী 2 বছর, এবং দুইটাই অনেক বড় বড় লোক, বাহিরে লোক নিবে। প্রিয় ভাইরা, আমি আপনাদের উদ্দেশ্য বলি, আপনারা যারা এখন পর্যন্ত রিসিভটা হাতে পাননি, আপনার মনে রাখবেন, আপনারা যারা রিসিভটা হাতে পাননি, সে মাধ্যমটা যদি আপনার নিকটতম আত্মীয় হয়ে থাকে এবং আপনার একেবারে ক্লোজ হয়ে থাকে, তাহলে আপনি সেখানে প্রেশার ক্রিয়েট করার কিছু নেই। অনেক সময় হয় তার ব্যস্ততার কারণে, অনেক সময় হয় উকিলের ব্যস্ততার কারণে এটা দিতে দেরি হয়, অনেক সময় মিসিং হয়ে যায় বা গাফলতির কারণে হয়। এটা কোনো সমস্যা না। রিসিভটাটা আসলে নিকটতম আত্মীয়দের ক্ষেত্রে এটা কোনো সমস্যা না। তবে যদি আপনি এজেন্সির মাধ্যমে হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনি সেটা এজেন্সির থেকে জোর করে হলেও যেভাবে হোক আপনি সেটা পিডিএফ আকারে নেওয়ার চেষ্টা করবেন। আর আরেকটি বিষয় হচ্ছে, যেহেতু আপনাদেরকে এখন ডুপ্লিকেট নুলস্তা দিয়ে কোনো কোম্পানির এজেন্সি বা আত্মীয় স্বজন কেউ কিন্তু পার পাবে না। এর কারণ হচ্ছে, ডুপ্লিকেট নুলস্তায় আপনি অ্যাপয়েন্টমেন্ট ডেটই পাবেন না, এবং আপনি যখন আবেদনটা করবেন 15 থেকে 20 দিন বা 1 মাসের মধ্যে আপনাকে বলে দেওয়া হবে যে আপনার আবেদনটি ফেক, অর্থাৎ আপনি 1 মাসের ভিতরে রেজাল্টটা পেয়ে যাবেন, যেটা 2023-24 সালের সময় ছিল না, যার কারণে আজ আমরা ভুক্তভোগী। তাই আমি আপনাদের বলতেছি, এখন শুধু একটাই বাণিজ্য হয়, সেটা হচ্ছে রিসিট বাণিজ্য। অর্থাৎ আপনার রিসিটটা সে যেভাবেই হোক বানিয়ে দিতে পারলেই সে 30-40 হাজার, 50,000, 60,000 টাকার একটি অ্যামাউন্ট সে পেয়ে যাবে। তাই রিসিট বাণিজ্য চলতেছে। তবে অনেক মানুষই ফেক কাগজ পাবে, এটাই স্বাভাবিক ভাই। আমরা বাংলাদেশিরা আমরা সব সময় দুর্নীতির ভিতরেই আমাদের ওঠা বসা। যেখানে দুর্নীতি না হয় সেখানে আসলে বাংলাদেশের লোককে খুঁজে পাওয়া যাবে না। দুর্নীতি হতেই হবে। যারা আমরা বাংলাদেশিরা আছে, ভালো থাকলেও দুর্নীতি করি, ভালো না থাকলেও দুর্নীতি করি। তাই আসলে এখানে বলার কিছু নেই। অনেকে আমাকে রিসিভটা দিতে চান, আসলে রিসিভটা দেখে জাজ করাটা খুব রেয়ার, কারণ এখন একেবারেই সহজ রিসিভটাটা ডুপ্লিকেট করার। কারণ এই জন্য বলতেছি যে আপনারা টেনশন করবেন না, যেহেতু অলরেডি 12ই জানুয়ারির যে ক্লিক ডেটা হয়েছিল, সেই ক্লিক ডে কিন্তু অলরেডি নুলস্তা বের হওয়া শুরু হয়েছে, এবং অনেকে কিন্তু প্রশ্ন করতেছেন আপনারা যে 12 তারিখের ক্লিক ডে নুলস্তা নিয়ে নাকি ঝামেলা হয়েছে। প্রিয় ভাইরা, দেখেন, এই ধরনের অথেন্টিক নিউজ নেই। ঝামেলা হয়েছে এটা কে বললো আপনাকে? এরকম কোনো ধরনের সংবাদ যদি পেতাম তাহলে অবশ্যই আমি আপনাদেরকে জানাতাম। যেহেতু এই ধরনের কোনো সংবাদ আমার কাছে নেই। তবে মনে রাখবেন, কোম্পানি অঞ্চলগুলোতে আপনার নুলস্তাটা পেতে একটি সময় লাগবে। বিশেষ করে নাপোলিতে যারা জমা করেছেন, আমি কিন্তু বরাবরই বলেছি, কারণ 2025 সালের ক্লিক ডে নুলস্তাই কিন্তু এখনও অনেকে পায়নি। যে কোঠাগুলো ছিল সেই কোঠার এগেনস্টেও কিন্তু নুলস্তা ওঠেনি। তাই সেহেতু 26-এর এখন পর্যন্ত 23-24-এর ঝামেলা শেষ হয়নি, 26-এর নুলস্তাটা পেতেও আপনাকে একটু বেগ পেতে হবে। এবং আপনাদের হয়তো বা খেয়াল আছে, এর আগে আমি একটি কথা বলেছিলাম, যারা এখন পর্যন্ত রিজেক্ট খাননি, আপনারা যদি আবেদন করে থাকেন, আপনাদের নুলস্তা উঠবে। তবে সেটা এটার ফলাফল হওয়ার পর, যতটুকু ভিএফএস গ্লোবাল থেকে জেনেছি, আমার মাধ্যমের যে আমার নিকটতম ছোট ভাই, তার মাধ্যমে জিজ্ঞাসার মাধ্যমে সেটা জেনেছি। এখন সেটা তারা কিভাবে জেনেছে বা কিভাবে বললো, সেটা তারাই ভালো বলতে পারবো। যেহেতু আমিও কোনো অফিসিয়াল লোক নই, সেহেতু আমি ইনফরমেশন পাই, আপনাদের দিই। তবে এটা বোঝা যাবে আসলে, যদি এরকম কেউ পেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন, তাহলে বুঝতে পারবো যে আমার তাদের ইনফরমেশনটা ভুল ছিল। প্রিয় আমার ভাইরা, আসলে অনেক কথাই বলতে হয়। রমজান মাস আসলে মানসিকভাবে আমিও একটু বিপর্যস্ত। অনেক এর কারণ হচ্ছে স্বাভাবিক, আপনারা যে কারণে বিপর্যস্ত আমিও একই কারণে। কারণ হয়তোবা কোনো মতে চলার মতন ব্যবস্থা আমার আছে বিধায় এখনও চলতে পারতেছি। কিন্তু সেটা আল্লাহ পাক যতদিন রাখবে ততদিন চলতে পারবো। কিন্তু আসলে এটা আসলে কোনো জীবন না। কারণ মানসিকভাবে বিপর্যস্ত অনেক। কারণ আমরা কখন রিজেক্ট খাই সেটা
এখন সময়ের ব্যাপার মাত্র। যাই হোক, রমজানের সকলকে শুভেচ্ছা। আপনারা আল্লাহর কাছে দোয়া করবেন সবাই সবার জন্য, এই কামনাই করি। আসসালামু আলাইকুম। আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন। নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন।